খাবা। একটা দুরূদ শরীফ পড়ি, সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ নফস কুরআন রুহি মা জানুদ্দিন হাস্ত হুব্বি রাহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কথা শেষ, আমি আর বাড়াচ্ছি না। তাহলে হযরত সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি বলেছে? জান্নাতি। একটু বলেন না, বাল হুয়া মিন আহলিল জান্নাহ, বাল হুয়া মিন আহলিল। কিন্তু সাহাবাত বলেছিলেন আনা মিন আহলিন নার, আমি দুজকি। কিন্তু আমার নবী বলেছেন বাল হুয়া মিন আহলিন নার, সাহাবাত জান্নাতি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে অনেক নিয়ামত সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদী পাবে কি পাবে না? নবী তো রাহমাতুল লিল আলামিন। কথা সংক্ষেপ, একজন মানুষ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কাজ করতে গেছেন। কি করতে গেছেন একটু বলেন? একজন মানুষ কোথায় গেছে? 2 মিনিট ভাই। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন কাজ করতে। উনি কাজ করার পর, মদিনা শরীফ যাওয়ার পর, উনি কাজ শেষে বিকেল বেলায়, সন্ধ্যা বেলায় কাজ শেষে উনি থাকার মতো কোনো ব্যবস্থা ওনার নাই। আর এটা হতো গৌরিয়া খুলে বিভিন্ন হাসগতে বহুত মানুষ আসিলেন দূরদার উত্তরবঙ্গ বিভিন্ন টাউন যে জাহাজ কাড়া আনোয়ারা বিভিন্ন হাজর নজা না সিটির চট্টগ্রাম এটা যাই বহু সময় খাস করানোর পর খলিজ যারত খাজুরি তারত থেকে আর নইলে অনেক কান তাকিবের ব্যবস্থা হয়। ইনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন, কাজ করলেন। এখন তো থাকার কোনো ব্যবস্থা না, হাদিসের মধ্যে আছে। সময় সংক্ষেপ, আমি এই জন্য তেলাওয়াত হাদিস করা শুরু করছে না। গেলেন মদিনা শরীফ, এখন তো থাকার কোনো ব্যবস্থা নাই, থাকবে কোথায়? মদিনা শরীফ চোখ বুলিয়ে দেখলেন হুদুদ মদিনার ভিতরে কোথাও আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, রাত্রি যাপন করার মতো কোনো জায়গা নাই। উনি হঠাৎ নিজে নিজেই চিন্তা করলেন, দরবার মুস্তাফা ছাড়া আমার কোনো সাহারা নেই। সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, বেসাহারো কা সাহারা हमारा नबी, बेसहारों का सहारा हमारा नबी, सबसे औला वो आला, अर्जुरे भी सबसे बाला वो वाला। अल्लाह कबूल करो, आमीन बोलें। बेसहारों का सहारा हमारा नबी फी दुनिया फी आखिरा फी आलमिल बरज़ख, आलमे बरज़ख बोलो, फी आलमिल आखिरा, आलम आखिरत बोलो, आलमे दुनिया बोलें। যেখানে যাক না কেন, যেখানে সবাই সাহারা হারা ভয়ে পড়বেন, কারো সাহারা নাই, সেখানে আমার নবী সাহারা তার জন্য। সুবহানাল্লাহ। ইমাম নবীর দরবার গিয়ে না যায়, এটা বুঝবে না, ফুরে দিবে। আঞ্চলিক ভাষায় বলে ফেলছে। উনি নবীর দরবারে গেলেন। সিটানের ভাষা অত কঠিন আসলো ভাই, অনেক কঠিন, কঠিন ভাষা। এরপর আল্লাহর রহমত, আউট ডিস্ট্রিক্টের মানুষ, আমাদের চট্টগ্রাম এখন বেশি এদিকে ডিপ সিবোট হচ্ছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এখন তো চট্টগ্রাম থেকে টানেল থেকে নিয়ে ট্যাংনাপ পর্যন্ত অনেক বিশাল মাল্টিমিডিয়া কি প্রকল্প না, প্রজেক্টগুলো হচ্ছে না। তো এখন এখানে দেখলাম আপনাদের ওখানে ফরিদপুরে বলেন, বগুড়া বলেন না, তারপরে দিনাজপুর বলেন, এখন অনেক মুসল্লি প্রকল্পে চাকরি করে 10-20 হাজার মানুষ এখানে আমার এখানে জমা পড়ে। এটা দেখতে এরা এখানে থাকতে থাকতে ভাই কেন আসুন হতা হার লত পেলে হয়, মাঝে মাঝে দেখা হলে যে আপনি কেন আসুন। যাই হোক, এক দেশের বলি আরেক দেশের গালি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন উনি তো থাকার মতো কোনো ব্যবস্থা সাইরিনিককে দেখি হদা দরবার মুস্তাফা ছাড়া আর কিছু নেই। এখন উনি তো কাফের, উনি তো মুশরিক, উনি মক্কা শরীফের কাফের মুশরিক ছিলেন। ইটা বাফের দে মুহাম্মদের হারাদ উড়াই দিন না, ওইখানে মাথার দে মুহাম্মদের হারাদ উড়াই দিয়ে। আমরা তো মুহাম্মদকে বিতাড়িত করেছি, মক্কা শরীফ থেকে আমরা বের করে দিলাম ওনার মাতৃভূমি থেকে। আমি কিভাবে নবীর কাছে আশ্রয় নেব? চিন্তা করেন না করেন? চিন্তা করতে করতে কল্পনা জল্পনা করতে করতে সূর্য ডুবে যাচ্ছে। ভাই কাহা যাও? मुस्तफा के दरबार के छावा, कोई दरबार तो नहीं। उन्हीं डायरेक्ट नबीर दरबारे गेलेन। आम नबी घर तो बाहरी देखे न देखे बाबा আমরা বাড়ি হড়ে, আপনার বাড়ি কোথায়? কত জোর আমার বাড়ি মক্কা শরীফ। এখানে কেন?
হুজুর আমি কাজ করতে এসেছি, কাজ সেরে থাকার কোনো হোটেল নাই, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমি দেখতেছি আপনার কাছে টাকা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার নবী মুস্কি হাসি দি তাকে কত বড় আন্তরিকতা নিয়ে রিসিভ করলেন। আসো বাবা, তুমি আমার রুমে আসো, তুমি রাত্রে আমার ঘরে আরাম করো। সে কাফের, সে মুশরিক, সে বেঈমান। আমার নবী তাকে কি করে দিলেন? ঘরে ঢুকালেন, দরজা বন্ধ করলেন। রাহমাতুল লিল আলামিন আদর্শ কিরকম একটু দেখেন। আমার নবী সেখানে বললেন, বাবা তুমি তো মক্কা শরীফ থেকে আসছো, অনেক দূর থেকে, সারাদিন পরিশ্রম করেছো, রাত্রে আমার এখানে থাকতে আসছো, তুমি কিছু খাবে? হুজুর খিদে লাগছে বেশি। আমার নবী তাড়াতাড়ি কি করলেন, এই ছাগল যেগুলো আছে এগুলো থেকে নিজের হাতে কি করলেন, দুধ দোহন করলেন। দুধ দোহন করে আমার নবী ওকে এক পেয়ালা খাওয়ালেন। সুবহানাল্লাহ। দুধ দুই নবী রহমতুল্লাহ আলামিন নিজের হাতে দুই এনে এক পেয়ালা দোহন করার পর তাকে কি করলেন, খাওয়ালেন, পান করালেন। আর নবী হদে আর খাইবে না, নবী তো জানা আর খাবে, ওর তো খিদে লাগছে। আর মুশরিক কাফের যারা, এরা তো আর বা তো আমা চার হাতে খায়। আরে কয় হাতে খায়? চার হাত। চার হাত বুঝো না, চার কোন মারি খা দিলে আর দেশে খাওয়া দিবে ফেরো, ইতারা বেশি খা বেইমান দে আদুজুর ইনে নইবা আর আরো লাই দিতে দিতে প্রায় 7 পেয়ালা দুধ তাকে খাওয়ালেন। এমন দুধ দোহন করলেন আমার নবী, ওই ছাগলের বাটের মধ্যে, স্তনের মধ্যে দুধ আর সব উনি খেয়ে ফেললেন। খাওয়ানোর পর এখন তো সব শেষ। আমার নবী, আমার নবীর পরিবার সবাই আরাম করতে শুয়ে গেলেন, নাকি মেহমানকে খাওয়াই দিলেন, নিজে মেহমানদারি করলেন। সকালবেলা যখন হলো, সকালবেলা নাস্তাতে দিতে হবে। উনি রাত্রে, ওই কাফের রাত্রে যখন উনি রুমের মধ্যে ঘুমালেন, উনি চিন্তা করলেন আমরা এই মুহাম্মদের সাথে কি সুলুক করেছি, এই মুহাম্মদের সাথে আমরা কি আচরণ করলাম মক্কাবাসী। আজকে মদিনা শরীফ পেয়ারা মাহবুব নবী আমার সাথে কি আচরণ করলো, আমরা তার সাথে কি আচরণ করেছিলাম মক্কা শরীফ, আর উনি আমাদের সাথে এখন কি আচরণ করতেছে। ইরখানা টানা কি আচরণ নবী আমাদের সাথে করছেন। ইতে রাত্রিয়ে বিচারে তার ঘুম নাই, সারা রাত কি নজা ঘুম নজা টেনশনে নবী আর কি আদর্শ দেখাইল। খানা খাওয়ানোর পরে সকালে উড়িয়ে না আর নবী হদ বা কিছু খাইবে না। এদিকে ফজর উদয় হয়েছে, আর এদিকে ওই কাফের ঈমানের সূর্য উদয় হয়েছে। সুবহানাল্লাহ। ফলে উড়ি বলে হদ নবী আর নবী হতে কিছু না খাইবে না। সকালে দুধ দিবেন আগে হদ, ইয়া রাসূলুল্লাহ মুঝে কলমা পড়া দিজিয়ে। সুবহানাল্লাহ, আমাকে একটু কলমা শরীফ পড়াই দিন। নবীর কদম বাড়ি জড়িয়ে ধরে কেঁদে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কি বললেন? কলমা পড়ে কেন না পড়ে? আমার নবী খুশি হলেন। তারপরে তাকে কি করলেন? এক বাটি কি দিলেন, দুধ দিলেন, এবং বললেন তুমি সাহাবী হয়ে গেছো। তুমি কি হয়ে গেছো? মুমিন সাহাবী হয়ে গেছো। এখন তুমি আর বেঈমান নাই, তুমি আমি নবীর সাহাবী রাসূল হয়ে গেছো। উনি চিন্তা করলেন যে যারা নবীর ঘর গিরেছিল মক্কা শরীফ হিজরত রাতিয়া, এর ভিতরে মানুষ ইবো আসি ইবা হদে যারা ঘর গিরি আরো শহীদ করিবার লাগি গিলে এটা আমিও ছিলাম। নবীর ঘর তার কি আচরণ করল। এখান থেকে একটা মশলা বলে দিতে চাই, একজন কাফের নবীর দরবারে যদি নিরাপত্তা পায়, আজকে একজন খতিবের কাছে খতিবের নিরাপত্তা নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? একজন চেয়ারম্যানের কাছে একজন চেয়ারম্যানের নিরাপত্তা নাই। একজন কি বলতে পারি আমি, একজন আলেমের কাছে আরেকজন আলেমের নিরাপত্তা নাই। যেখানে নবীর ঘরে একজন কাফের, যিনি আমার নবীর উপর তলোয়ার তুলেছিল, এরকম একজন কাফের যেখানে নিরাপত্তা পাচ্ছে। আজকে আমাদের কি আদর্শ। আল্লাহ আমাদেরকে নবীর সেই আদর্শকে ফলো করে চলার তৌফিক দান করুন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ওনাকে আমার নবী কয় পেয়ালা দিলেন? এক পেয়ালা 2-3 খাই বলে আর নবী হদ আর খাবে, হুজুর আর খাবো না। আমি কেন খাবো না? আমার নবী বললেন, কেন খাচ্ছো না? ইয়া রাসূলুল্লাহ, আমার এক পেয়ালায় আমার পেট ভরে গেছে। আমার নবী বুঝাতে চেয়েছিলেন, হাদিসের মধ্যে আছে কিতাবুল আতেমা, হে আমার উম্মত,
ইমানদারে ভাত খাদে খানা খাদে এক হাতে হয়াতে ফি মান ওয়াহিদিন এক হাতে ইমানদার খানা খায় আর কাফের হলে খানা খাদে হয়াতে এক মাত্র না সাইরা তখন সাতাতে হয়াত সাবাতু আমআ বলে না সাইরাত কই দেন সাবাতু আমআ সাইরাতে কাফের হলে হয় তলি যন্দি বুঝাতে বেঈমান আসিল দিয়া খানা বেশ খাইয়ে না খাই এতলা কাফের হলে যেতাই খানা খাইতে রে ইমানদারে খাইতে দিব না আবার আর ইমান এনে দাঁড়ে ভিতরে খদুনে দু খাইবে না তয়া হাদা বাজে দুরুস করার ফিস সাদা আষ্টওয়ান বাত কা দে দু তে দু খাইত কেনে পারে তলে জার ফেডার মাঝে ঈমানের জ্যোতি কি গই খমেগি তে বেশ খাইত পারে যার ভিতর পরিপূর্ণ ঈমান আছে ইতা খানা খাইবো দরখম ঠিক কিনা মত না খমে বরি যাবে কই আল্লাহর আর বুঝিবার তৌফিক দান করুক আমিন এই শেষ করে দিচ্ছি আমার আর আলোচনা নাই একা দুরূদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম খাতেমুল আম্বিয়া হকা প্যারা নবী সারে নবিयों से अफजल हमारा नबी सारे नबियों से अफजल हमारा नबी পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি 2-3 মিনিট আর দেরি 4 মিনিট দেরি হয়ে গেছে এই কারণে আমি দুঃখিত সবার সুস্বাস্থ্য কামনা করে অত্র সংগঠনের তরক্কি চাই এবং বিশেষ করে আপনি একটু দোয়া করবেন ফরিদি ভাইও দোয়া করবেন এই আলু 1000 না সল না গৌসিয়া জামুদ্দিন মাসুদে গোরামিকে ওড়ার এসআর দি আলসাইজ করিয়ার মাদ্রাসা কাদেরিয়া সিস্তিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা কাদেরিয়া সিস্তিয়া দুয়া সিলসিলার নাম লাগা দি নাই গুনাহগার আর ভাই তারা বিয়া কোন এলাকাবাসী বোন আছে এই মাদ্রাসা 3 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট হয়ে গেছে এই এলাকার ছোট ছোট কোমলমতি জ্ঞান পিপাসু ছাত্র ছাত্রীদেরকে ধর্মীয় আলো দিয়ে যাচ্ছে তাদের জন্য একটু দোয়া করবেন এই মাদ্রাসা যেন আর 2য় তলা গরিব তেরিবেন আর তো গরম করে বাবদ অনেক দোয়া করিবেন আর কি দোয়া করলেও বলা দিন ও আখেরে ও যারা অন্যা যারা বাইরে আসলে একটা মেহরবানি করিয়ে নে ওই রুডস যারা বসছো না কি অনেক ভিতরে আইও না সুন্দর লাগে প্যান্ডেলত বলি একা বইও না প্যান্ডেলত বইলে কা সুন্দর লাগে ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি সম্মানিত আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন ইয়া হাবিব গৌসে আযম আপসে ফরিয়াদ হ্যায় जिंदा फिर ये पाक मिल्लत कीजिए सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बहक़ ख़ाजाई उस्मान हारून मदद कुन या मुईनुद्दीन नचिशिती सलातुन या रसूलल्लाह अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तरफ़अू अस्वातकुम فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے ہمارے ہاں تمہارے لیے ہمارے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے উপস্থিত ঐতিহ্যবাহী মহেশখালী উপজেলার অন্তর্গত মাতারবাড়ি লাল্লাগুনা কাদরিয়া চিশতিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা এবং কাউসিয়া জামা মসজিদ সংলগ্ন ময়দানে মরহুম মকফুর আলহাস এলাকার প্রবীণ মুরব্বী আমার গারেঙ্গার বরজুর কেবলার খুব আশিক ছিলেন আলহাজ জাকরিয়া ফকির স্মৃতি সংগঠনের ব্যবস্থাপনায় আজকের এই চতুর্থতম পবিত্র আজিমুস শান ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং অত্র এলাকার মরহুমিন মরহুমাতের ঈসাল সব উপলক্ষে আয়োজিত আজকের নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র সংগঠনের সভাপতি এবং আজকের মাহফিলেরও সভাপতি, প্রখ্যাত ব্যবসায়ী মুহিব্বি আল মুকাররম জনাব সৈয়দ নূর সওদাগর সাহেব
আজকের মাহফিলের প্রধান অতিথি মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন জনাব এস.এম. আবু হায়দার সাহেব, বিশেষ অতিথি জনাব জাহিদুল ইসলাম চৌধুরী, এমইউপি ৪ নং ওয়ার্ড মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ ও সভাপতি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ আমার পরে যিনি তকরির পেশ করে শোনাবেন, সুদূর ঢাকা থেকে আগত মাদানিয়া ওয়াইসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক ও হাসনাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী সহ মঞ্চ তশরিফ ফরমা মুকতদর মুস্তাহর মুഅতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত ও দিগর মুরব্বিয়ানে আযম, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, সিএনজি স্টেশনের ব্যবসায়ী ভাইয়েরা, সর্বস্তরের সুন্নি জনতা, হাজিরিন ও হাজিরাত, সামিঈন ও সামিআত, পর্দার অন্তরালের খাওয়াতিন হযরত মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের নুরানি ইমানি মাহফিলে যোগদান করে আমাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনে আমাদের ঈমান আকায়েদকে মজবুত করার জন্য, আমলি জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের নেই এবছরে এই নুরানি মাহফিলের ইন্তেজাম হয়েছে। সাথে সাথে শুকর আদায় করছি অত্র এলাকার প্রবাসী ভাইদের পক্ষ থেকে, ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে, যাদের আর্থিক শারীরিক সহযোগিতায় আজকের এই মাহফিলের এত বিশাল ইন্তেজাম। আমি প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি শুকর আদায় করছি আমাদের মাহফিল সংলগ্ন আমাদের গৌসিয়া জামে মসজিদ এবং কাদরিয়া চিশতিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসার আমাদের কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এবং যারা অন্যান্য সদস্যবৃন্দ আছেন, যারা আজকের মাহফিলে এসে আমার নবীর মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আমি প্রত্যেকের শুকর আদায় করছি। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরে সোরে বলি আমিন। প্যারা হাজরিন, আমি কথা না বাড়ি আমার নির্ধারিত বিষয়বস্তুর আলোকে আমি দুই একটি কথা বলে আমার আলোচনা ইনশাআল্লাহ ইতি টানব। যেহেতু আমার পরবর্তী বক্তা উপস্থিত আছেন, আরাম ফরমাচ্ছেন, আমি যতটুকু পারি আমি গুনাহগার, আমার আলোচনা তাই ইতি টেনে ইনশাআল্লাহ আমার ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা ফরিদি সাহেব কিবলাকে বসায় দেব ইনশাআল্লাহ। তাই আপনারা কাল বিলম্ব না করে যারা এখনো ঘোরাফেরা করছেন, স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছেন, খাওয়া দাওয়া করেছেন, আপনারা দেরি না করে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়ুন। মাহফিল পরিচালনা কমিটি আপনাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন বসার জন্য। আমি প্রত্যেকের শুকর আদায় করছি। আল্লাহ প্রত্যেকের উপস্থিতি কবুল করুক আমিন। আসলে
মাহফিলে আসলে মাহফিলের কিছু আদব আছে। মাহফিলের কতগুলো আদব আছে। আমরা যেমন ঈদগাহ ময়দানে যাওয়ার সময় নতুন জামাটা পরি, আতর খুশবু লাগিয়ে তারপর আমরা ঈদগাহ ময়দানে যাই, জুমার নামাজ আদায় করতে যাই। অনুরূপভাবে কিতাবের মধ্যে আছে, যেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নকল করেছেন, যে নবীর মাহফিলে আসলে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসলে এটার মধ্যে অনেক সওয়াব আছে, আখিরাতের কামিয়াবি আছে। এই ধরনের আলোচনা আমি অনেক করেছি। মিলাদুন নবী মাহফিলে আসলে আতর খুশবু লাগালে কি লাভ, লাইটিং করলে কি লাভ, মাইকিং করলে কি লাভ মিলাদুন নবী মাহফিলের জন্য, এটার ফজাইলের উপর অনেক আলোচনা করেছি। সুতরাং আর বলবো না, এতটুকু বলবো, এই মাহফিল এটা ব্যক্তি বিশেষ কোনো মাহফিল নয়, এটা একটা সংগঠন প্লাস এলাকাবাসী সবার উদ্যোগে এই মাহফিল প্রতি বছর হয়। এখানে আর্থিক শারীরিক অনেকের ত্যাগ আছে। আল্লাহ প্রত্যেকের এই ত্যাগ আল্লাহ তুমি কবুল করো। মাহফিলের গুরুত্ব, সময়ের গুরুত্ব, মাসের গুরুত্ব, এলাকার গুরুত্ব, খানায়ে কাবার গুরুত্ব, মসজিদ মাদ্রাসার গুরুত্ব, কোরআন শরীফের গুরুত্ব, রমজানের গুরুত্ব, কোরআন মসজিদের গুরুত্ব, রোজার গুরুত্ব, আহকাম শরীয়্যার গুরুত্ব, ফজিলত, এগুলো বোঝার জন্য কতগুলো স্টেশন আছে, জায়গা আছে, মরকজ আছে, সেন্টার আছে, কেন্দ্র আছে। এগুলো ব্যাপারে ধারণা নেওয়ার জন্য জুমার মধ্যে, প্রত্যেক জুমার মধ্যে, প্রতিটি সপ্তাহের মধ্যে আলোচনা হয়, বিভিন্ন ধর্মীয় সেমিনারের মধ্যে আলোচনা হয়, বিভিন্ন মাহফিল হয়। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের পিঠের উপরে যত বৈঠক আছে, জলসা আছে, মজলিস আছে, তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ঈদে মিলাদুন নবীর জলসা। সরো সরো বলুন সুবহানাল্লাহ। নবীর মাহফিলে সে বড় মাহফিল পৃথিবীতে আর আছে নাই। সুতরাং আল্লামা আবুল্লাহ নসর বিন মুহাম্মদ হানফি আস-সামারকান্দি আলাইহির রহমান, যাকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে ৭৫ বার চেতনে দেখেছেন, উনি যাকে আল্লামা সমরকন্দি আবুল্লাহ মোহাম্মদ বিন নসর সমরকন্দিকে যিনি ইমামুল হুদা বলেছেন, হেদায়েতের ইমাম বলেছেন, আল্লামা আবুল্লাহ নসর বিন মুহাম্মদ হানফি আস-সমরকন্দিকে জালালউদ্দিন সুয়ুতি ইমামুল হুদা, হেদায়েতের ইমাম বলেছেন। ওনার লিখিত একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে তানবীহুল গাফিলিন। আরবি কিতাব আমার কাছে আছে, আমি ওখানে আজকে দেখলাম উনি ওখানে এনেছেন একটি ইবারত এনেছেন, মান জালাসা মা'আস সালিহিন, যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বসে, জাদাহুল্লাহুর রাগবাতা ফিত তাআত, আল্লাহ তার মধ্যে রগবত বাড়িয়ে দেবেন। যত তাআত আছে শরীয়তের বিধিবিধান পালনের জন্য, তার ভিতরে একটা স্পৃহা, আন্তরিকতা, উৎসাহ আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহর ওলিদের সাথে বসলে, মান জালাসা মা'আস সালিহিন, আল্লামা আবুল্লাহ নসর বিন মুহাম্মদ হানফি সমরকন্দি উনি এই ইবারত এনেছেন, আল্লাহর মকবুল ওলিহীন সালিহীন বান্দাদের সাথে যদি বৈঠকে বসে, বৈঠকে যদি কেউ বসে, আল্লাহ তার ভিতরে আনুগত্য, প্রতি স্পৃহা বাড়িয়ে দেবেন। এখানে তাআতুনের প্লুরাল নাম্বার তাআত ব্যবহার করেছেন, অনেক আনুগত্য। নামাজ পড়ে এত আল্লাহর আনুগত্য, রোজা রাখে এত আনুগত্য, হজ করে এত আল্লাহর আনুগত্য। এক কথায় আল্লাহর তাআতে ইলাহি পালনে
স্পৃহা সৃষ্টি হবে একজন বন্দা বন্দিনীর কাছে, বন্দার কাছে, যখন কোন বন্দা আল্লাহর ওলিদের বৈঠকে বসে। তিনি আরো বাড়িয়ে বলেছেন, ওয়ামান জালাহা মাআল উলামা, আর যে ব্যক্তি হক্কানি রব্বানি আলেমের সাথে বসবে, জাদাহুল্লাহুল ইলমা ওয়াল ওয়ারা, রব্বুল আলামিন তার ভিতরে তার মধ্যে ইলমে দ্বীন বাড়িয়ে দেবে। যে হক্কানি আলেমের বৈঠকে বসবে, আমি তো একজন ছোটখাটো মানুষ, আমি না হলে তো এখানে তো হক্কানি রব্বানি আলেম এসেছেন, আসবেন, আলেমদের একটি গ্রুপ এখানে এসেছেন, হক্কানি রব্বানি যাদের যারা দিন ধর্ম টিকে থাকবে, যাদের দ্বারা মিল্লাত নজাবের খেদমত হয়, দিন ধর্মের মধ্যে ফাতল সৃষ্টি হয় না, ফিতনা সৃষ্টি করে না, যাদের কথায় মানুষ আল্লাহর ওলি কারা চিনতে পারে, নবীর সাহাবী কারা, তাবী কারা, তবে তাবী কারা, এদের শান ও মান জানে, চিনে, যাদের দ্বারা, যাদের আলোচনায় আল্লাহর নবী কাকে বলেন, আল খুদাকে, রসুলকে, নবীকে, এগুলো চিনতে পারে, যাদের আলোচনার দ্বারা জানতে পারে, বুঝতে পারে, এইরকম হক্কানি রব্বানি আলেমে দ্বীনের বৈঠকে যদি কেউ বসে, আল্লাহ তার জ্ঞানও বাড়িয়ে দেবেন, ওয়াল ওয়ারা, তার ভিতর তাকওয়াও বাড়িয়ে দেবেন। খোদাভীতি, আল্লাহ বিরু, খোদাভীতি, ফরজগারি আল্লাহ বাড়িয়ে দেবেন। দেখেন, হক্কানি আলেমের বৈঠকে বসলে এলমে বেড়ে যাবে এবং আল্লাহর ভয়ও বেড়ে যাবে, আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য তৎকালীন যুগের মুরব্বীরা, এখনো অনেক মুরব্বী আছেন, নিজের ছোট ছোট ছেলেকে, নাতিকে হাতে ধরে মাহফিলে নিয়ে যেতেন। যারা তালেব ইলম, মাদ্রাসায় লেখাপড়া করে জ্ঞান অন্বেষণের জন্য যায়, এদেরকে নিয়ে আসেন সাথে। হক্কানি আলেমের বৈঠকে বসলে আল্লাহ ইলমও বাড়িয়ে দেবে, তাকওয়াও বাড়িয়ে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, সুতরাং আপনি একটু মেহরবানি করে চলে আসুন। এটার অমুকের জায়গা, অমুকের জবিন, এটা নাই। যতক্ষণ এখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির চলবে, ততক্ষণ এটা আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল হিসাবে কবুল হবে। এই জন্য মাহফিলে হাসাহাসি করবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। তিনি আরেকটি কথা বলেছেন, তিন প্রকারের হাসি, তিন প্রকারের হাসির উপর আল্লাহ নারাজ। কয় প্রকার? মাহফিলে আদর বক্কা করবেন। অনেক মাহফিলে দেখা যায় সবাই শুনতেছে, এক পাশে দুই একজন হাসতেছে বসে বসে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে পারিবারিক বিভিন্ন বিষয়ে। মনে রাখবেন, আমি মাহফিলের আদর বক্কাতে দুই একটি কথা বলে দিচ্ছি। তিন প্রকারের হাসির উপর আল্লাহ কি হয়ে যায়? নারাজ। আমরা বুঝছেন না, তিন রকমের আসিলে আল্লাহ কি হয়ে যায়? বুঝি কিনি কিনি খদিম না খড়ে খড়ে জাগাই। সালাসাতুন মিনাদ দাহকে ইয়াবগাদুহাল্লাহু তাআলা। তিন প্রকারের হাসির উপর আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। এক নম্বর, ওয়াদদাহকু হালফাল জানাজা। একজন মানুষ মারা গেছে, মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়ার পর, কাফন পরিধান করানোর পর, ফাহতামালাহার রিজাল, এলাকার মানুষ তাকে হাতের উপর নিয়ে জানাজার মাঠের দিকে নিয়ে যাচ্ছে। তার আখেরি বিদায়, দুনিয়া ছেড়ে পরকালে সে পাড়ি দেবে। তাকে যখন মানুষেরা নিয়ে যাচ্ছে, জানাজার লাশ হাটের উপর নিয়ে যে রওনা দিয়েছে, পিছনে 100, 200, 500 মানুষ, 1000 হেঁটে যাচ্ছে। জানাজার লাশের পিছনে হাসা কেউ যদি হেসে কোনো কথা বলে, ওটার উপর আল্লাহ রেগে যায়। আল্লাহ কি হয়ে যায়? একজন মৃত ব্যক্তির হাট যখন নিয়ে যাচ্ছেন, তার পিছনে আপনারা হাঁটতেছেন, তাকে কবরে নিয়ে যাবেন, জানাজা পড়তে নিয়ে যাবেন, পিছনে যদি কেউ হাসে, তার উপর আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। এক নম্বর। দুই নম্বর, ওয়াদদাহকু
ফি মজলিসি জিকির, জিকিরের মজলিসে। জিকিরের মজলিস মানে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করার জন্য, নবীর উপর দরুদ পড়ার জন্য, আল্লাহর জিকিরের জন্য এলাকাবাসী জাতি একত্রিত হয়েছে। সেই বৈঠকের মধ্যে বসে কেউ যদি হাসে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ রেগে যায়। কয় প্রকার হলো? দুই প্রকার। ওয়াদাহিকু ইনদাল মাকাবির, কবরের পাশে গিয়ে, কবরস্থানে গিয়ে, কবরের পাশে গিয়ে জিয়ারত করতেছে অথবা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, হাসতেছে। কবরবাসীকে সামনে নিয়ে কবরস্থানে দাঁড়িয়ে যদি কেউ যদি হাসে, সে হাসির উপরও আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? তিন প্রকারের হাসির উপর আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ রেগে যান, আল্লাহ নারাজ হয়ে যান। সুতরাং মাহফিল এটা এমন একটা জায়গা, আদবের জায়গা, যেখানে আপনাকে আদব রক্ষা করতে হবে। এখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে, আমার নবীর আদর্শের উপর আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে আদবের সাথে আন্তরিকতা নিয়ে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন, আমি তো মাহফিলের আদবের কথা বললাম। এখানে যে মাহফিলের আদব রক্ষার, তা আপনি হাসতে পারবেন না, হাসলে আল্লাহ নারাজ হয়ে যায়। এবার একটু আসি কোরআনে কারীমের দিকে, একটু তাকায়। মাহফিলের মধ্যে আওয়াজ করা একটু জায়েজ নাই, বড় বড় করে আওয়াজ করা, কথা বলা ঠিক না, আদবের খেলাফ। এই জন্য আমি পবিত্র কালামে মজিদের ফুরকান হামিদ থেকে 26 পারা থেকে একটি আয়াতে কারিমের তেলাওয়াত করেছি। এই আয়াতের বঙ্গানুবাদটা করে আমার নবীর অগণিত হাদিস থেকে দুই একটা হাদিস বলে আমার আলোচনা শেষ। আমি আর দেরি করব না। আমি বলতে চাইছিলাম মাহফিলের একটা আদব আছে, মসজিদের একটা আদব আছে, মাদ্রাসার মধ্যে একটা কি আছে? আদব আছে। রাস্তায় বসার মধ্যে একটা আদব আছে। আজকে আদবগুলো না জানার কারণে, না চিনার কারণে, বড় কাকে বলে, ছোট কাকে বলে, আপনজন কাকে বলে, ফর কাকে বলে, আমরা এগুলো তো চিনি না। আলেম কাকে বলে, ওলি কাকে বলে, আমরা তাজিম তৌকিরের মধ্যে আমাদের গাড়টি। আজকে পুরো বাংলাদেশ আপনারা দেখেন, দেখতেছেন মাথায় টুপি, আবা খবর অনেক। এই গতকালকে না পরশু একটা ভিডিও দেখলাম, ছোট একটা ভিডিও দেখলাম। আমার ভাই এখানে আছেন, সবাই আছেন, আমি দেখতেছি, পাইছেন কিনা জানি না আপনারা। ভিডিওর মধ্যে আহলে হাদিস, আহলে হবিস, এরা মসজিদের ভিতর বল খেলতেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন নি? কে কে দেখছেন? অনেকে দেখেছেন এখানে মনে হয়, আপনিও দেখছেন। মসজিদের আদব কি সে জানে না? আরো নামাজের কথা বলে, আজান দে, সল্লু সল্লু নামাজ পড়ো, অর্ডার দে, আকিমুস সালাত বলে। কিন্তু যেখানে, যে মসজিদে আমরা সজিদা করি, ইবাদত করি, যে মসজিদ আল্লাহর জন্য ওয়াকফ হয়েছে, সে মসজিদের সম্মান করতেছে না। আরে ফতোয়ার কিতাবের মধ্যে আছে, মসজিদের মধ্যে যদি একটা চড়ুই পাখি, একটা বাবু পাখি, বাবু পাখি হতে নুন রে কি হতে, বাবু পাখি মানে ফের গিয়ে হদেন, এরা যদি কি বাঁধে, বাসা বাঁধে, বাসাই যদি ফেহানা ফেহানা ঘরত যদি বাঙ্গি টাঙ্গি ফেলা দই, মনে করো আর ভাই জামালে কি করি ফেলাই, বাসাই বাঁয়ে ফেলাই। আরে কিতাব আছে, ওই চড়ুই পাখি যখন মসজিদের জানালায় অথবা মসজিদের ছাদের কোনায় কোনো জায়গায় যখন বাসা বেঁধেছে, বাসার যে কি আছে, এগুলো কি বলে, যে খড় আছে না, এই খড়গুলো ক্যারিরি, এগুলো আপনি ওখান থেকে ব্যাঙ্গে রাস্তায় যেখানে সেখানে আপনি ফেলতে পারবেন না। এমন জায়গায় ফেলতে হবে যেখানে ওইগুলোর যেন মানহানি না হয়, মানুষের পায়ের নিচে পড়ে ওখানে যেন ফেলা না হয়। এগুলো এমন একটি জায়গায় রাখতে হবে যেই জায়গায় এগুলো যেন কি না হয়, নষ্ট না হয়, অথবা ময়লা যুক্ত জায়গার মধ্যে ফেলতে পারবেন না। কারণ ওই চড়ুই পাখির বাসা যখন আল্লাহর ঘরের দেওয়ালের সাথে লেগেছে, আল্লাহর ঘরের মসজিদের জানালার ভিতর ছিল, সে কাকেও সম্মান করতে হবে।
আজকে আহলে হাদিস নাম দিয়ে আজকে এরা যারা হাদিস মানে কোরআন মানে না বলে আজকে গ্রুপিং করে এরা যে মসজিদের ভিতরে বল খেলতেছে, মসজিদের ভিতরে খেলা করতেছে, মসজিদের মানহানি করতেছে, আমরা এদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এদেরকে ঘৃণা করি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা এদেরকে কি করি? ঘৃণা করি এগুলোকে। এবং দেখবেন শুধু এরা নয়, আরেক দল বেল হবে আহলে কোরআন, হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানবো যে। অথচ কোরআন এবং হাদিস দুইটা না মানলে মানুষ পথভ্রষ্ট হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? বিদে হজের দিন আমার নবী বলেছিলেন, উম্মত তারাকতু ফীকুম আমরাইন, বিভিন্ন রকমের রওয়ায়াত আছে, আমি তোমাদের মধ্যে দুইটার এক জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে এক রওয়ায়াত আছে ওয়া ইতরাতি, আমার আহলে বাইতকে ধরো, অন্য রওয়ায়াতের মধ্যে আছে আমার নবীর হাদিস। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস উভয়কে মানতে হবে। এখন তো দেখা যাচ্ছে কেউ কোরআন মানে, কেউ হাদিস মানে না, কেউ হাদিস মানে, কেউ কোরআন মানে না। কেউ বলতেছে বিতিরের নামাজ 1 রাকাত, কেউ বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত মানি না। নাউজুবিল্লাহ বলেন না, এরকম বের হইছেনি। কেউ হাত বাঁধতেছে সিনার উপর, পুরুষেরা বুকের উপর হাত বাঁধছে, নাভির নিচে বাঁধবো না। দেখেন কত প্রকারের ফিতনা ছড়াচ্ছে, এদের মাথায় টুপিও আছে, দাড়িও আছে, কোরআন হাদিসও বলতেছে, এদেরকে চিহ্নিত করা দরকার। ছোট ছেলে পায়খানা যে একটা ময়লা না পাক, ফাসরাব যে না পাক, সেটা যখন চিনতে পারে না, তখন ওই ফাসরাব নিয়ে ছোট ছেলেরা কি করে, ফাসরাব করার সময় হাতে ধরে কি করে, খেলা করে। কারণ সে তো জানে না, এখনো ছোট ছেলে, ফাসরাব যে না পাক সেটা জানে না। ফাসরাব যখন না পাক, সে যখন একটু বড় হয়েছে, বালেক হয়েছে, 10-11 বছর, 9-10 বছর হয়েছে, সে বুঝতে পেরেছে 7-8 বছর এগুলো তো না পাক, এগুলো আমি ধরবো না, এগুলো ময়লা, এগুলো না পাক, তখন সে ওগুলো থেকে বিরত থাকে। সুতরাং মাঠে ময়দানে যারা ইসলামের বাগানের মধ্যে আগাছা তুলতেছে, ইসলামকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, এদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে না চিনলে আপনারা কিভাবে বাঁচবেন? এদেরকে চিনলেই তো আপনারা বাঁচতে পারবেন। কে নবীর দুশমন, কে আল্লাহর ওলির দুশমন, কে হুসাইনি, কে ইয়াজিদের পক্ষে কথা বলছে, এগুলো আপনি যদি না চিনেন, চিহ্নিত না করেন, এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না। এরা আপনার সমাজের ভিতর ঢুকে, আপনাদের, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটির ভিতর ঢুকে আমাদের যুব সমাজকে, তরুণ প্রজন্মকে আক্রান্ত করবে, ধর্মীয় দিক দিয়ে মুরব্বীদেরকে আক্রান্ত করবে। সুতরাং সুন্নি মাহফিলের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরকম একটি সুন্নি সম্মেলন দরকার আছে না নাই? সুন্নি মাদ্রাসাও দরকার, সুন্নি মসজিদও দরকার, যেই মসজিদে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা চলে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কথা বাড়াচ্ছি না, এবার আসেন নবীর দরবারের আদব কিরকম দেখেন। মাহফিলের যদি আদব হয়, আল্লাহ আল্লাহ রসুলের যেখানে জিকির হয় সেখানে হাসা যাবে না, সেখানে বিনয়ের সাথে আসতে হবে, বড় করে কথা বলতে পারবেন না, চুপ করে শুনতে হবে, দুরূদ শরীফ পড়তে বললে বলবেন, এতটুকু কথা। আমি মাহফিলের কথা যখন বলতে গেলাম গুরুত্বের উপর, আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে 2-1টি কথা বলা আমার আলোচনা শেষ। আমি যে আয়াত তেলাওয়াত করলাম 26 পারা থেকে আমি তেলাওয়াত করেছি, আয়াতের বঙ্গানুবাদটুকু আপনারা শুনুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন,
হে আমার ইমানদার বান্দা, হে আমার ইমানদার, ভালো করে খেয়াল করুন, হে আমার ইমানদার বান্দা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, তোমাদের আওয়াজকে উঁচু করিও না, ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করিও না। এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন? আমার আল্লাহর অর্ডার। হে ঈমানদারগণ, এখানে বেঈমান বলে নাই, কাফের বলে নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই, শুধুমাত্র যাদের কাছে ঈমানি দৌলত আছে। কারণ যার ভিতর ঈমান থাকবে তার ভিতর আদবও আছে। যার ভিতর ঈমান আছে তার ভিতর কিও আছে? আদব আছে। যার ভিতর ঈমান নাই তার ভিতর আদবও নাই। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর আওয়াজের উপর আওয়াজ কি করবে না? উঁচু করবে না। আরো কি বলেছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কওলে, তোমরা নবীর কাছে উপস্থিত হই তোমাদের আওয়াজকে কি করবে না? আরে কথা বলবে না, বড় করে কি করবে না? সিল্লাই সিল্লাই কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলে, তোমরা আমার নবীর উপস্থিতিতে নবীর দরবারে প্রেজেন্ট হই একে আরেকজনের সাথে যে তোমরা কথা বলছো, সিল্লে সিল্লে উঁচু করে কথা বলিও না। বললে কি হবে জানো? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এটা আমি আল্লাহর ফতোয়া। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল যে নষ্ট হয়ে যাবে তোমরা সেটা উপলব্ধি করতে পারবে না, টেরও পাবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? একার দুইটা জিনিসের আল্লাহ অর্ডার দিয়েছেন। একটা হচ্ছে নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ কি করবে না? উঁচু করবেন। এখানে হাফেজ কোরআন আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে নবীর দরবার উপস্থিত হয়ে ওয়ালা তাজহারু লাহু বিল কওলে কাজাহারে বাদিকুম লিবাদ, তোমরা একজন আরেকজনের সাথে সিল্লে সিল্লে যেভাবে তোমরা কথা বলো সেভাবে নবীর দরবারও তোমরা বলিও না। তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজের উপরে যায়, তোমাদের কথার আওয়াজ যদি সাউন্ড একজন আরেকজনের সাথে যে বলা বলি করতেছে সেটা যদি সিল্লে সিল্লে বলতে গিয়ে নবীর উপরে যদি যায়, তোমরা বলিও না নবীর সামনে, তোমাদের আওয়াজ উঁচু করিও না। এই দুইটা জিনিস যদি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম মানে হাবিতাত আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে গেছে, অবশ্যই নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা সেটা উপলব্ধিও বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বেয়াদবি যদি হয়ে যায়, আমল যে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی বে নষ্ট হয়ে যাবে, টেরো পাইব না। দেন আল্লাহ দে, আল্লাহ দই মেন্দারম, তোরা নবীর উদ্দে আওয়াজ উঁচু নগরিস, আন নবীর উদ্দে আওয়াজ উঁচু করলি এবং তোরা একজন আরেকজনের যেভাবে হতা করে বাবু যদি চিল্লে চিল্লি নবীর দরবারে এভাবে হদ হতা হইলি, তোমার আর আমলও বেন শেষ। আমল যে নষ্ট গিয়ে অনুভব করি থাকতে আনো, কেয়ামতের মারে তুড়িলে তৈরি হাইলা দে করতে দিব ধরি আমল যে গিয়ে ওই আইসক্রিম যে বাঁধি রেখে সারা রাত ফজর তুড়ি সার দিয়ে কি যোগী বালতিম মেজে মোমোর মতো কি হয়ে গেছে। কিরে এদিন আইসক্রিম রাইলাম দেখানো তো না ফজরত ব্যাংকি গলিয়ে না হেমদে হাজার। ইয়ো নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় কোন আওয়াজ উঁচু করতে গিয়ে, তাহলে তোমাদের আমল শেষ। এবার হন ওনারা এ আয়াতে কারিমা অবতীর্ণের একটা প্রেক্ষাপট আছে। কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে না নাই? পারা কত? 30 পারা। সূরা কত আছে? 114 সূরা, 6666 আয়াত।
ওই কোরআনে পাকের আয়াতগুলো নাজেল হওয়ার অবতীর্ণ হওয়ার কারণ আছে না নাই? ওটাকে বলে উসুল তাফসীরের ভাষায় শানে নুজুল। এটাকে কি বলা হয়? যে শানে নুজুল। নবীজি যদি কোন একটা হাদিস কোন ঘটনার প্রেক্ষিতে যদি নবী একটা কোন হাদিস বলে, এটাকে বলে শানে উরুদ। আর যদি কোন কোরআনের আয়াত বা সূরা কোন ঘটনার প্রেক্ষিতে যদি আল্লাহ আমার নবীর উপর অবতীর্ণ করেন, ওটাকে বলা হয় শানে নুজুল। আরো জোরে বলেন না, শানে অবতীর্ণের প্রেক্ষাপট। এই আয়াতটা কেন নাজিল করেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির উপর, একটা জানা দরকার আছে না নাই? 6663 আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে আমি যেটা 26 পারা থেকে তেলাওয়াত করলাম। এই আয়াত কেন অবতীর্ণ হয়েছে, এটার একটা শান নুজুল আছে না নাই? কেন নাজিল করেছেন নবীর উপর, কেন আওয়াজকে উঁচু না করার জন্য অর্ডার দিলেন, একটা শান নুজুল আছে। শান নুজুলটা না বললে আপনার আয়াতের অর্থ বুঝবেন না, হাদিসের মানা মাফহুমও বুঝবেন না। একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মুহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট তাফসীরে সাবির ভিতর বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীরের কিতাব, কি নাম বললাম তো? তাফসীরে সাবি, হ না তাফসীরে সাবি, বিশ্ববিখ্যাত মুহতামাত মুস্তানাদ তাফসীরের কিতাব। ওখানে দেখলাম এই আয়াত কেন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন আল্লাহ আমার নবীর উপর। তিনি একটি শান নজুল লিখেছেন আল্লামা সাহাবী তাফসীর সাবির ভিতর। সেটা কি? সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি একদিন আমার নবীর দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ বলেন না। কে? সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি খোলাফায়ে রাশিদিনের প্রধান ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। তাহলে সাহাবায়ে কেরামরা নবীজিকে আদবের সাথে ডাকতে গিয়ে কি ইয়া মুহাম্মদ বলতেন না ইয়া রাসূলুল্লাহ? তাহলে নবীরে ইয়া রাসূলুল্লাহ হয় ডাকন, ইয়া নান নবী সাহাবী হলোর সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মসজিদের মধ্যে কিয়াম করার সময় যেখানে সেখানে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলি কি বলি না? এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। আজকে বর্তমানে বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, নাউজুবিল্লাহ বলেন না। এরা কিতাব পড়ে না, এই কারণে কথাগুলো বলেন। সিয়াসিতটা খুলেন, সিয়াসিতটার 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের বাইরের কিতাবও দেখেন, লক্ষ লক্ষ সাহাবী আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করেছেন। হযরত মাওলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে শাদী করেছেন, অথচ উনি তো ওনার আব্বাজান, মা ফাতেমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি হয়? শ্বশুর আব্বা হয় না? কিন্তু মাওলা আলীর শ্বশুর হওয়া সত্ত্বেও কোনদিন আমার নবীকে কি বলে নাই, ও আর ও ন হয়, আর ওর ন হয়, কি হইয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরা কোনদিন ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলতেন আদবান। আমার ভাইয়েরা আসেন, সিদ্দিক আকবর হায়াতুন নবীকে একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। রাসূল, আমার একটা আরজি হচ্ছে, আমার একটা দাবি হচ্ছে, আকরা ইবনে হাবেসকে আপনি এলাকার কওমের আমির বানিয়ে দিলে ভালো হয়। সুবহানাল্লাহ। কার প্রস্তাব? সিদ্দিক আকবরের প্রস্তাব হচ্ছে হযরতে আকরা ইবনে হাবেস। বলেন না আকরা ইবনে, আকরা ইবনে হাবেস মানে হাবেসের ছেলে আকরা। ওনাকে গোত্রের এলাকার মানুষের কি বানা হোক, আমেল বানিয়ে দেওয়া হোক, তার মানে আমির বানিয়ে দেওয়া হোক, এলাকার সর্দার বানিয়ে দে ভানিরি, এটা বললেন। ফারুক আজমের এটা কিন্তু কি হয় নাই,
মনোপুত না হওয়ার কারণে স্যার ফারুক আজম দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আকরা ইবনে হাবেসকে কওমের কি বানাতে বলেছেন? আমির বানাতে। কিন্তু মেরে রায় তো ইয়ে হে, মেরে মনসা তো ইয়ে হে। আমি ফারুক আজমের মনসা হচ্ছে কাকাকে, কি নাম হলাম দে, কাকা, কি নাম, কফ আইন, তারপরে কফ আইন, কফ আলিফ আইন, কাকা। কাকাকে কি বানা হোক, আমেল আমির বানা হোক। এখন এরা দুইজন, সিদ্দিক আকবর বললেন আকরা ইবনে হাবেসকে কি করা আমেল বানা হোক, ফারুক আজম বললেন কাকাকে আমেল বানা হোক। এই কথা যখন তারা দুইজন নবীর দরবারে যখন বলতেছেন, বলার সময় আওয়াজ কি হয়ে গেছে? একটু বলেন না, কথা বলেন না কেন? আওয়াজ কি হয়ে গেছে? এরা দুইজনের আওয়াজ বেড়ে গেছে। সিদ্দিক আকবর বলতেছেন আকরা ইবনে হাবেসকে আমেল বানা হোক, আমির বানা হোক। ফারুক আজম বললেন কাকাকে বানা হোক। উনি এটা বলছেন, উনি এটা বলছেন, আর আমার দয়াল বান্দার নবী বসা আছেন। সুবহানাল্লাহ, হায়াতুন নবী। এরা দুইজনের যখন হতাহাড়াহাড়িদের দুনবাজি বিয়াদিফি করে দুজনে কি হদ দেয়া, আমার মতে আকরা ইবনে হাবেসকে দিলে ভালো হয়, ফারুক আজম বললেন কাকাকে দিলে ভালো হয়। এরা দুইজন যখন কথা বারবার বলতেছে, এরা দুইজনের বয়স, এরা দুইজনের সাউন্ড কি হয়ে গেছে, উঁচা উঁচু যখন হয়ে গেলেন, আর দেরি করে নাই, আওয়াজ যখন বেড়ে গেলেন, আল্লাহ সাথে সাথে এ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, তোমাদের আওয়াজকে তোমরা আমার নবীর আওয়াজের উপর বড় করিও না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ফারুক আজম, এরা দুইজন মূলত দুইজনকে আমেল বানাতে গিয়ে, আমির বানাতে গিয়ে গুত্তুরের, এরা কোনো ঝগড়া করে নাই, মারামারি করে নাই, এমনি নবীর দরবারে কি করেছেন বলেন না, আরজি দিলেন। কিন্তু এরা আরজি দিতে গিয়ে দুইজনের গলা একটু কি হয়ে গেছে, একা বড় যখন হয়ে গেছে আওয়াজ, আর আল্লাহ এদেরকে বিয়াদব তো বলে না, মূলত উঠা, এরা তো কোনো বিয়াদবির কারণে কি বিয়াদবি করতেছে না, মূলত এমনি কথার মধ্যে আওয়াজ কি হয়ে গেছে, বড় যখন হয়ে গেছে, সেটা আল্লাহর বরদাস্ত করেন। আল্লাহ সাথে সাথে আওয়াজ দিলেন, হে ঈমানদারগণ, তোমরা কি করতেছো আমার নবীর দরবারে? তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করতে পারবে না। এ কথা বলার সাথে সাথে সিদ্দিক আকবর চুপ হয়ে গেলেন, ফারুক আজম চুপ হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মুহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে তাফসীর সাহাবীর শানে নুজুল দ্বারা বোঝা যায় আমার নবীর ইজ্জত আজমত এত বেশি যে নবীর সামনে যদি একটা হক কথা নিয়ে, সত্য কথা নিয়ে, একটি ভালো কথা নিয়েও যদি তর্ক করে, আওয়াজ যদি বড় হয়, ওখানে আল্লাহ ওটা পছন্দ করে না। সুবহানাল্লাহ। নবীর দরবারে একটা হক কথা হলো, মিছা কথা নয়, বানাউট কথা নয়, একটা হক কথা যদি নবীর দরবারে কি হয়, যদি বলতে গিয়ে যদি আওয়াজ বেড়ে যায়, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দ, আল্লাহ সেটা পছন্দ করে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেটার জবাব কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? নবীর সাথে বিয়াদবি করলে কেউ জবাব কে দেয়? এন্ডিক আল্লাহ বহুত জবাব দিয়ে না, আছে না নেই? হইম না। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আছে না? আমার আল্লাহ বলেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের দুই হাত কি হয়ে যাক? আচ্ছা, আবু লাহাবের হাত যে ধ্বংস যোগ্য হইলেন হইদেন, আল্লাহ হইয়ে দেন।
আবু লাইফের গাল দিয়ে না ওইখানে মাথা খারাপ। আচ্ছা সুর আইবে নামাজও তুললে নামাজ হইব না, তারা ডল্লার হল্লার আবু লাইফের গাল দিয়ে দে ইবারে নামাজও তরিন ক্যাং কই দি আবু লাইফের রাত কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক ইয়ান কি হইয়ে দেন আল্লাহ হইয়ে দে। কেন বলেছে যে নবীর দুশ্মন যে আমার নবীকে আঘাত দেয়, তোমরা কিয়ামত পর্যন্ত নামাজের ভিতরে যদি সে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক বলো, কোনদিন তোমাদের ইবাদত নামাজ ভাঙবে না। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট অন্য খনবা আর কত হইতে কি না, গরম তো বেশি পড়ে রবা বা দুনিয়া মরুভূমি আরবিস্তান এখন কি যোগী গই বাংলাদেশের বিশেষ করে এশিয়ার কিছু জায়গা এলাকা রাষ্ট্র আরব কান্ট্রির মতো গি অনাবৃষ্টির কারণে আর জ্বর বেঙ্গি দুবাই উদ্দর উমানত হইখিয়া ইক্কা জ্বর বেন আগার কইতো নি আর জ্বর বে হইকে গি ইক্কে গি এডিয়ার গরম বেন খড়া কি হই। আহা আল্লাহ তুমি অতি সত্তর বৃষ্টির ব্যবস্থা করে দাও, আমিন বলেন না। আল্লাহ তো সালি হনবি আফান্না জদ্দন ডুবাই বেলার সেকেন্ডের ভিতরে যাক আমরা কাজ সুশৃঙ্খল বা বইজন আল্লাহর মধ্যে বোন আইজার কইতো আর খতাম গুছিত তেরিনে চাই একটু মহাবলে দুরূদ শরীফ পড়ুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ একটু মোহাব্বতের আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ বর্দি জুলি মেরে ইয়া রাসূলুল্লাহ বর্দি জুলি मेरे या हबीब अल्लाह लौट कर मैं नो जाऊंगा खाली उन नवासों का सदका आता हो दर पे आया हूँ बन कर सवाली सला तुने यार अल्लाह चलन दी बोलते कर बोलो आई बोलो बारक भाई हिंदी बोलिए सलातुन या रसूलल्लाह अलैकुम। আমরা তো কষ্ট অন্য কোনো আইগো মুসলিম শরীফের উপর হাদিস পড়ি তি আমরা তো বুঝু তাই ভাই আতর মানি একটু বিয়াগুলো বরং আর মুখে মুখে আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان ثابت بن قيس بن شماس خطيب الانصار سبحان الله বলেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত আনাস ইনি খাদেমুর রাসূল, ইনি আমার নবীর 10 বছর খেদমত করেছেন। কয় বছর? ইবা পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস 14 বার। হযরত আনাস বয়ান দিচ্ছেন, উনি বলতেছেন কানা সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাসিন, হযরত সাবিত ইবনে কাইস ইনি আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সাহাবী, শুধু আমার নবীর সাহাবী তাই নয়, খতিবাল আনসার, খতিবাল উনি আনসারী ছিলেন। উনি কি ছিলেন? আনসারী বলা হয় মক্কা শরীফ থেকে হিজরতকারী যারা ছিলেন আমার নবীর সাথে, এদেরকে যারা হেল্প করেছেন, আর্থিক শারীরিক সহযোগিতা করেছেন, এদেরকে বলা হয় আনসার। এই আনসারদের মধ্যে মদিনাবাসীর একজন ছিলেন হযরতে সাবিত বিন কাইস। সাবিত বিন সাহাবাইবের নাম কি নাম হইলাম দেজে সাবিত, সাবিত বিন কাইস। উনি খতিব আল আনসার, আনসারদের খতিব ছিলেন। খতিব মানে আবার মসজিদের খতিব নসাইয়ন। ইয়ান খতিবুন শব্দের অর্থ মেরাত কুলি চাইলাম তো খতিবুন মানে ফসিহুন। ওনার ভাষা সুস্পষ্ট ছিলেন বেশি।
স্পষ্ট গলায় কথা বলতেন। উনি ফসিহ ছিলেন। খতিব আল আনসার মানে ফসিহ আল আনসার, আনসারদের মধ্যে আনসারি সাহাবীদের মধ্যে উনি বেশি ফসিহ ছিলেন। মানে কতটা স্পষ্ট গলায় কথা হবে বেশি, মিনমিন করে কথা ন হোক এরকম কত মানে আছে না নাই? দাঁড়ে গাইল দিলেও না কি হইম দাস দুষ্টি হয়ে বেড়াইম দে কথা সাপসু। উনি ফসিহুল আনসার ছিলেন, স্পষ্ট ভাষায় উনি কথা বলতেন। হযরতে সাবিত বিন কাইস, হযরত আনাস বলতেন সাবিত বিন কাইস ফালাম্মা নাযালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। 26 পারার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন হে ঈমানদার তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়, এই আয়াত যাতে নাযিল হয়ে হযরত আনাস বিন মালিক বয়ান দেন খাদিমুর রাসূল হযরত সাবিত ইবনে কাইস গড়িয়ে কি জালাসা সাবিতুন ফি বাইতিহি। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে যে আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের আওয়াজ উঁচু করতে বলেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে আমার নবীর উপর হযরতে সাবিত বিন কাইস আনসারী সাহাবী উনি ঘরের মধ্যে বসে রইলেন আর বের হচ্ছে না। আয়াত ইমে যেদিনতে নাযিল হই এদিনে তুলে সাবিত ইবনে কাইস কি নাম হয় গরতুন বাইন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে সাবিত তেরা क्या हुआ, তোমার কি হয়েছে? আপনি প্রত্যেকদিন মসজিদে নববীতে যান, নবীর বৈঠকে বসেন, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত ইবা নাযিলের কোন গরতুম বাইন্নর কারণ নাম কি? সুবহানাল্লাহ। অষ্টন্ন কোন বাজি অনে বাইক নইতে লাগল, শুধু বাইন নদন ওয়াহাতাবাসা আনিন নবী, ওয়াহাতাবাসা এহতাবাসা ইয়াহতাবিসু এহতাবাস মজদর বাবা ইফতিয়ালর হাফসুন মাদা জিনস সহি। অর্থ কি? যেমন আমরা ফিকহ কিতাবের মধ্যে লিখি ইতিকাফ কাকে বলে? আল ইতিকাফ ফিল লুগাত আল হাফসু, আল হাফসু মানে আটকে রাখুন, বন্দী করে রাখুন। হদে ইতিকাফের ইতিকাফ কে আল্লাহ হদে মুতাকিবের মুতাকিব কয়, হদি বেগরের বউ ফুয়া এলাকা মানুষজন বোম ফেলাই মসজিদের ভিতর 10 দিন পর্যন্ত নিজের আটকা রেখে দেয়, তাল্লাই ইতিকাফ হদে। সুবহানাল্লাহ। ইতিকাফ মানে কি থাকুন? আটকি থাকুন। তো ইয়ান দিও এহতাবাসানিন নবী হই মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস বেশি চালাক আছিল, হয়তো নবীর গোলামি করি 10 বছর, নবীর দুয়ার কি ঘটনা ঘটতেছে এগুলো তো আমার কপালের চোখে দেখতেছি। হযরত সাবিত বিন কাইস এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে উনি ঘরের মধ্যে আবদ্ধ রইলেন। এক গরম মাঝে বই রইয়ে বলে জালাসা ফি বাইতিহি, ঘরে বসে থাকলেন। ওয়াহাতাবাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়েন্ডে হাতাবাস মানে আর কখনো ওয়াগাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী থেকে কি রইলেন আড়াল, অদৃশ্য থাকলেন, অনুপস্থিত থাকলেন। নবীর দরবার আজ যাচ্ছে না নিয়মিত, নবীর দুয়ারে যেতেন নজর। হায়াতুন নবী যাদেরকে নিয়ে দ্বীনের বীজ বপন করেছেন, যে সাহাবী সিয়ারা চাই আন নবীর নবুয়তের আত্মা ঠান্ডা হইতু, যারা রইল আন নবী বদরের ময়দানত গি, যারা রইল আন নবী উহুদের ময়দানত গি, অসানসার সাহাবী রে ও সাবিত ইবনে কাইস আই মক্কা শরীফ উত্তুন আর মাতৃভূমি জন্মস্থান সারি সোনার মদিনার এরিয়া গল্লি দিয়া তোমার আইন দায় নবীর সাহাবী অলর মক্কা শরীফের মুহাজির তোমারা গলাল গলা মিলাই আতাত মিলাই বুকত বেড়াই দরিয়ার আর দুঃখ মুছন করিও। সুবহানাল্লাহ। আর নবী আতিকা মিক্কা যে আনসার ও শেয়ার আছে আর নবী তুমি কমলাই তু কিরে সবাই আমি নবীর দরবারে বসা আছে, কিন্তু সাবিত বিন কাইস কেন আসেন আজকে কয়েকদিন ধরে? সুবহানাল্লাহ। নবীর নজরত দৃষ্টিগোচর হইয়ে নয়
আমার নবী আর দেরি করে নাই, ফাসা আলান নবিয়্যু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআদ ইবনে মুআযিন। হাদিসে টুরা ইবনে কোন হাদিস শরীফ, সাআদ ইবনে মুআযিন। আমার নবী আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে সাআদ বিন মুআজ, হে সাআদ বিন মুআজ, কিরি কিরি ওনার থেকে জিজ্ঞেস করলেন। ফাকালা, আমার নবী বললেন, মা শানু সাবিতিন আয়াশতাকি, আয়াশতাকি। আমার নবী বললেন, হে সাদ ইবনে মুআজ, হে সাদ ইবনে ইবা মাযর ফসাদ ইবু আন নবী সাবি আন নবী হদসাত, তোমাকে তো আমার দরবার দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাবেতকে দেখা যাচ্ছে না কেন? সুবহানাল্লাহ। অনারোগ্য প্রশ্ন করি তেরন উজুর আন নবী মদিনা শরীফ শুধু সাদত কো মুসাল্লার সাবেত খড়ে আয়াতি বে নাজল ইয়ার নোয়াঙ্গির ইয়ান তান নবী তো কিল্লা ফুসান নগর শুধু দূর খ দিয়া অসাদ সাবেত নোয়াঙ্গির কা সাবেতের কি অবস্থা দেখানো যারকা সাদত জিজ্ঞেস করানোর কারণ কি? এ হাদিসে শরম মাঝে লিখে দে ওদের যেহেতু সাদের বাড়ি ছিল হযরতে সাবেতের বাড়ির পাশে। সাদ উদ্দ সাবেত দুজন কি প্রতিবেশী বলেন নাকি? এরা দুইজন কি সাদ এবং সাবেত, এরা দুইজন হচ্ছে প্রতিবেশী। এই কারণে হযরতে সাদকে আমার নবী বললেন, হে সাদ, সাবেত কোথায়? সাবেতকে আমি মসজিদ নববীতে দেখতে পাচ্ছি না কেন? তখন এই কথা বলতে দেরি নেই, হযরতে আমার নবী আরো বললেন, হে সাদ, আয়াশতাকি, আয়াশতাকি মানে কি? হযরতে সাদ কে অসুস্থ হয়ে গেছে নাকি? উনি অসুস্থতার কারণে কি আসতে পারছে না? এই কথা বলতে দেরি নেই। ফাআতাহু সাআদুন, সাদ দেরি করে নাই। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তো সেটা খেয়াল করি নাই, উনি আমার প্রতিবেশী, আমি নিয়মিত আপনি নবীর দরবারে হাজিরা দিচ্ছি, সাবেত কেন আসে নাই? নবী আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এখন ঘরে যাব সাবেতের বাড়িতে। সাবেত কেন নবীর দরবার আসতেছে না কারণটা আমি জিজ্ঞেস করে আপনাকে বলতে আসব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শাইখিন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমারি জানির জান, বলেন না শাইখিন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমারি জানির জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। অনা তো হস্তর হল নাই, শেষ করে দিম না কোনো হাদিস তো শেষ করি গেলে তাফরাই আস্তে করে ইতিটাই নুম ধরি। আল্লাহ কবুল করো। আজকাল কবাজ কোরআন হাদিস আছে না, হাদিস তালাওয়াত আছে না, ওয়াজ আছে দে, আওয়াজ আছে দে, ওয়াজ নাই। কি আছে দে? আওয়াজ আছে দে, ওয়াজ নাই। এতাল্লাহ দোয়া করা দরকার, আল্লাহ যেন সুন্নিয়তের ময়দানে, সুন্নিয়তের রণাঙ্গর পাহারা দেওয়ার জন্য আল্লাহ যেন শেরে বাংলা একজন চলে গেল, শেরে বাংলার উত্তরসূরি গোলাম যেন আল্লাহ পয়দা করে দেন। আমিন বলেন না। ওখানে বাচ্চল উৎকারা সে আল্লাহ দেন অজ্ঞ হাদিসের ফেসুরাই তো খদিম ফল্লা বরাবর করতে পারেননি। অজ্ঞ হাদিস তেলাওয়াত করতে গ্রামেটিক্যাল ইউজ করি, বাইক সার্ভিস দিতে, আর আমি যে রহমান কাদেরি তো রুম বাঁধি 5 ঘন্টা বন্যা বরম পরে এত সহজ নাকি? জেনেন হয়ে যাইতে হারিবে দে ইন তেলাওয়াত করি মাডম মাঝে ডেলিভারি দম বহুত কঠিন। আল্লাহ কবুল করো। আমিন। যাই হোক, কথা কইয়েন তো কইলাম দে সাত দৌড় মারি ঘরে গেই বাড়ি দিয়ে হার খবর লই বেললে সাবেতর খা সাবেতর বাফর নাম কাইসা গোড়ানো হইতে নাম সাবেত ইবনে কাইস। সাবেত গেয়ে করো যাইয়ে না সাবেতর হইল সাবেত আবাইতুল্লাহ তান নবী ফলগি তুই মদিনা শরীফ
হায়াতুন নবী দুয়ার যাকে বন্ধ করি দিও নবীর নবুয়ত সগত লুকিতে আইবে আর খেয়া নাই और कोई गायब क्या तुमसे न खो बला जब न खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद सुभान अल्लाह काबे के बाद